এত জোরে কেউ লুডো খেলা খেলে? আমি তো মরে যাচ্ছি, তুই একটু থাম। আম্মু তুমি একটু সহ্য করো, আমি আজ জোরে লুডো খেলা খেলবো। হেডফোন কানে দাও আর শুনতে শুরু করো, একবার শুরু করলে থামতে পারবে না। মধুমিতা একা থাকেন গ্রাম থেকে একটু দূরে, তার স্বামী রেখে যাওয়া ছোট্ট বাড়িতে। স্বামী সুরেশ মারা গেছেন 5 বছর আগে। সেই থেকে ছেলে যিশুই তার একমাত্র সঙ্গী, আশ্রয় আর বেঁচে থাকার কারণ। যিশু বড় হয়ে গেছে, কলেজে পড়ে এখন, কিন্তু তার আচরণ সব সময় এক সংবেদনশীল, মায়ের প্রতি অতিরিক্ত যত্নবান। মাঝে মাঝে চোখে এমন এক ধরনের ভালোবাসা ঝরে, যেটা মধুমিতা নিজেও বুঝে উঠতে পারেন না। সেটা মাতৃত্বের, স্নেহের প্রতি ভালোবাসা, না অন্য কিছু। একদিন সন্ধ্যাবেলা বৃষ্টি নেমেছিল খুব, বিদ্যুৎ নেই। মোমবাতির আলোয় মধুমিতা রান্না করছিলেন, আর পেছনে এসে দাঁড়ায় যিশু। মা, তোকে ছাড়া আমার জীবন ভাবতেও পারি না, সে ধীর গলায় বলে। মধুমিতা হেসে বলে, বোকা ছেলে, মাকে ছাড়া চলে? কিন্তু সেই রাতে কিছু একটা ঘটে যায়, কিছু এমন যা মুখে কেউ বলে না, কিন্তু যা দুজনের চোখে ভাষা লেখা থাকে। পরের দিন সকালে মধুমিতা আয়নার নিজের মুখের দিকে দেখে কেঁপে ওঠেন। নিজের চোখে অদ্ভুত এক অপরাধ বোধের ছায়া দেখেন তিনি। জানেন কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু নাম দেওয়া যায় না। তাতে ভয় হয়, ঘৃণা হয়, আবার আশ্চর্যভাবে একটা অদ্ভুত শান্তিও অনুভব করেন। দিন যায়, সপ্তাহ পেরোয়, আর একদিন হঠাৎ করে তিনি বুঝতে পারেন শরীরের মধ্যে কিছু একটা পরিবর্তন আসছে। তিনি গর্ভবতী, নিজের বয়স, জীবনের অবস্থা সবকিছু চিন্তা করে কিছুতেই মেনে নিতে পারেন না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কার সন্তান? উত্তর তিনি জানেন, কিন্তু সেই সত্য গোপন, যেমন গর্ভের ভিতরে লুকিয়ে থাকা নিষিদ্ধ এক প্রাণ। মধুমিতা সারাদিন বিছানায় শুয়ে থাকেন, চোখের পাতায় যেন ঘুম নেই, আর মনের ভেতরে চলছে হাজারো প্রশ্নের ঝড়। গর্ভের ভেতরে যে সন্তানটা গড়ে উঠছে, তার অস্তিত্ব যেন ধীরে ধীরে প্রতিটি নিঃশ্বাসে নিজেকে মনে করিয়ে নিচ্ছে। একদিন সকালে যিশু কাছে এসে বলে, মা, তুমি এখন চুপচাপ হয়ে গেছো, শরীর খারাপ লাগছে? মধুমিতা তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ একটু, বমি বমি ভাব হচ্ছে, মাথাও ঘুরছে। যিশু চিন্তিত গলায় বলে, চলো না মা, হাসপাতালে নিয়ে যাই। কিন্তু মধুমিতা সঙ্গে সঙ্গে বাধা দেয়, না, দরকার নেই, আমি ঠিক আছি। যিশু মায়ের চোখের দিকে তাকায়, কিন্তু সে চোখে সে এমন কিছু দেখে না যা সে বোঝে, বরং এক গাঢ় গোপনীয়তা, লজ্জা আর অপরাধবোধ মিশে থাকা অচেনা দৃষ্টি। রাতে মধুমিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে এক অস্বস্তিকর বাস্তবতা তার সামনে স্পষ্ট হয়ে যায়। এটা যিশুর সন্তান, আমার ছেলের। এটা কি করে ঘটলো? প্রতিদিনের ভেতরে যে নীরবতা ছিল, যে কোমলতা তারা ভাগ করেছিল, সেই সম্পর্কটাই কি ধীরে ধীরে এই নিষিদ্ধতার রূপ নিল? তার মনে পড়ে যায় সেই রাতের ঝড় অন্ধকার, একে অপরের গা ঘেঁষে বসে থাকা, আর অব্যক্ত সেই মুহূর্তগুলো, যেখানে মা ছেলের সীমানা মুছে গিয়ে গড়ে উঠেছিল অন্যরকম এক বন্ধন। তিনি চোখ বন্ধ করে ফেলেন, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। আর তখনই পেটের ভিতর এক মৃদু নড়াচড়া অনুভব করে। গর্ভস্থ সেই প্রাণ যেন জানান দিচ্ছে তার উপস্থিতি, একটি নতুন জীবন, নিষিদ্ধ হলেও তো জীবনই। আর এই সত্যটা সে কাউকে বলতেও পারে না, আবার চিরকাল লুকিয়েও রাখতে পারবে না। মধুমিতার ভেতরে দ্বন্দ্ব দিনকে দিন বেড়ে চলছে, সমাজের চোখে, নৈতিকতার মানদণ্ডে। এমন কিছু কখনোই মেনে নেওয়া যায় না, কিন্তু গর্ভে যে শিশুটি বেড়ে উঠেছে, তার অস্তিত্ব এখন অস্বীকার করা সম্ভব নয়। যিশু প্রতিদিন খেয়াল করে, মা আগের মতো নেই। সে আর চোখে চোখ রাখে না, হাসে না, এমনকি মাঝে মধ্যে এড়িয়ে চলে। একদিন সে জিজ্ঞেস করে ফেলে, মা, তুমি কি কোনো কথা লুকাচ্ছ আমার থেকে? মধুমিতা থমকে যায়, তারপর চোখ নামিয়ে ফেলে। তুই এখনো ছোট রে, কিছু জিনিস বোঝার না। যিশু কাঁপা গলায় বলে, ছোট তো ছিলাম না সেদিন রাতে মা।
সেই মুহূর্তে ঘরটা নিঃশব্দ হয়ে যায়। এক অদ্ভুত শীতলতা জমে ওঠে তাদের মাঝে। মা-ছেলের সম্পর্কটা যেন আর আগের মতো নেই। বরং একটা তীব্র অপরাধবোধের দেয়াল তৈরি হয়ে গেছে দুজনের মাঝখানে। মধুমিতা উঠে গিয়ে বারান্দায় দাঁড়ায়। দম বন্ধ লাগছিল ঘরের ভেতর। গাঢ় আকাশের নিচে দূরে কোথাও কুয়াশা জমেছে, যেন ঠিক তার বুকের ভেতরের আবছা গোপন সত্যগুলোর মতো। তিনি ভাবেন, এই সত্যটা কি কাউকে বলা যায়? চাচি তো আছেন, তিনি যদি বুঝতে পারেন, প্রতিবেশীরা যদি কিছু টের পায়, গর্ভের এই সন্তান যদি একদিন প্রশ্ন করে আমার বাবাকে, তখন তিনি কি উত্তর দেবে? এরই মধ্যে একদিন পাশের পাড়ার এক মহিলা বাড়ি আসে, হেসে বলে, আপা, শরীরটা কি ভালো যাচ্ছে না? মুখে কেমন ফ্যাকাশে ভাব। শুনলাম আপনার শরীর খারাপ, কি হয়েছে? মধুমিতা হেসে এড়িয়ে যায়। না না, কিছু না, শরীর একটু দুর্বল। কিন্তু সে বুঝতে পারে মুখে আর বেশি দিন মুখোশ রাখা যাবে না। আর গর্ভের সন্তানও থেমে নেই। তার প্রতিদিনের নাড়াচাড়া যেন মধুমিতাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি আমাকে স্বীকার না করলেও আমি আছি। আমি মায়েরই সন্তান, কিন্তু বাবাও আমার কাছেই আছে। গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় মধুমিতার। বুক ধড়ফড় করছে, ঘেমে উঠেছে সে। চোখ খোলার পর সে বুঝতে পারে স্বপ্ন দেখছিল। এক অদ্ভুত স্বপ্ন, যেখানে একটা শিশু তাকে ডেকে বলেছে, মা, আমি কেন অন্য সবার মতো নই? আমি কার সন্তান? মধুমিতা উঠে বসে পড়ে, নিজের পেটের উপর হাত দেয়। গর্ভস্থ সন্তানের স্পন্দন অনুভব করে সে। তুই আমার, কিন্তু তোর বাবার পরিচয় তোকে কিভাবে দেব? কান্না আটকে রাখা যায় না। ধীরে ধীরে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চারপাশে নিস্তব্ধতা, একমাত্র রাত জাগা পাখির ডাক ছাড়া কিছুই নেই। যিশু তখন পাশের ঘরে ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুম এখনো অতটা গাঢ় নয়। মার কষ্ট বুঝতে তার সময় লাগে না। মা কাঁদছিলেন। ভোরের দিকে হালকা আলো ফুটতেই মধুমিতা সিদ্ধান্ত নেয়, এই গোপন সত্য সে আর লুকিয়ে রাখবে না। অন্তত নিজেকে আর প্রতারণা করবে না। সে নিজের জমানো কিছু টাকা নিয়ে পাড়ার নার্সিং হোমে যায়। চেক আপ, সোনোগ্রাফি আর প্রয়োজনীয় কিছু টেস্ট করায়। ডাক্তার জিজ্ঞেস করে, আপনার স্বামীর তথ্যটা দিন। মধুমিতা থমকে যায়। তারপর ফাঁকা কণ্ঠে বলে, তিনি মারা গেছেন বহু বছর আগে। ডাক্তার তাকায়, কিছু বলে না। শুধু চোখে একরাশ সন্দেহ নিয়ে রিপোর্ট হাতে দেয়। সব ঠিক আছে, আপনি এখন 4 মাসের গর্ভবতী। গাড়িতে ফেরার সময় মধুমিতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। রাস্তার পাশে ছোট ছোট স্কুল, মা মেয়ের হেঁটে যাওয়া, কিছু মানুষের হাসাহাসি, সবকিছু যেন তার ভেতরের যন্ত্রণাকে আরো বড় করে তোলে। এই সন্তান কি পাবে সমাজের স্বীকৃতি, নাকি একদিন এই শিশুই মায়ের মুখে দেখতে চাইবে না? সন্ধ্যায় ঘরে ফিরে দেখে যিশু খাবার তৈরি করেছে, টেবিলে থালা সাজানো, পাশে জল রাখা আর একটুকু হাসি মুখে। তুমি গিয়েছিলে কোথায়, মা? মধুমিতা ধীরে ধীরে বলে, তোর ভাইয়ের জন্য রিপোর্ট আনলাম। যিশু থমকে যায়, কিন্তু কিছু বলে না, শুধু চুপচাপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আর মধুমিতা বুঝে যায় তারা দুজনেই জানে সবকিছু, কিন্তু কেউ কারো মুখও আনছে না। গর্ভে যে সত্য লুকিয়ে আছে সেই শব্দহীন হলেও তার ওজন অসম্ভব ভারী। সময়ের সাথে সাথে মধুমিতার গর্ভে আরো ভারী হয়ে উঠছে। শরীরের ক্লান্তি, মনে চাপা ভয়, সবকিছু মিলিয়ে জীবন যেন থমকে গেছে। প্রতিটি দিনে যেন এক অত্যন্ত প্রতীক্ষা। কারো অপেক্ষা নয়, শুধু সত্যের মুখোমুখি হওয়ার ভয়। যিশু এখন মায়ের প্রতি আরো যত্নশীল। প্রতিদিন খেয়াল রাখে, ওষুধ খেতে বলে। রাতে জিজ্ঞেস করে, পেটটা কি বেশি টানছে আজ? মধুমিতা একদিন থেমে গিয়ে বলে, তুই তো বাবা হবি, সব বুঝে গেছিস, তারপরেও কেমন করে পারিস এমন করে আমার পাশে থাকতে? যিশু চোখ নামিয়ে বলে, কারণ আমি শুধু তোমার সন্তান না মা, আমি তোমার সমস্ত সত্যের সাক্ষীও। তোর এই গর্ভে যে প্রাণটা আছে সে তো আমার থেকেও বেশি তোমার। তোমার রক্ত, তোমার শরীর, তোমার সবটুকু দিয়ে গড়া। মধুমিতা চুপ করে থাকে। মনে পড়ে সে অন্ধকার রাতটার কথা, যখন ভালোবাসার ভুল সীমানা পেরিয়ে ফেলেছিল তারা। যা হওয়া উচিত ছিল না তা হয়েছিল।
এখন তা মুছে ফেলার উপায় নেই। গর্ভের শিশুটি যেন আর ধৈর্য ধরতে পারছিল না। অবশেষে সেই দিন এলো। রাত ৩টায় প্রসব বেদনা শুরু হয়। যিশু দ্রুত নার্সিং হোমে নিয়ে যায় মধুমিতাকে। ডাক্তাররা প্রস্তুত হন। প্রতীক্ষার সময়টা যিশুর কাছে চিরন্তন হয়ে দাঁড়ায়। ভোরবেলা ডাক্তাররা বাইরে আসে, হালকা হাসি মুখে বলে, মা এবং সন্তান দুজনেই সুস্থ। ছেলেই হয়েছে। যিশু ভেতরে ঢুকে দেখে মধুমিতার নিজস্ব শরীরে ছেলেটিকে বুকে জড়িয়ে রেখেছে। চোখে জল, ঠোঁটে হাসি, আর মুখে শুধু একটাই কথা, ওর নাম রাখবো সূর্য, যে আলো হয়ে আমাদের মেঘ কাটিয়ে দেবে। যিশু শিশুটির পাশে বসে তার ছোট ছোট আঙুলের দিকে তাকিয়ে থাকে। এই সূর্যকে আমরা সমাজ থেকে লুকিয়ে রাখবো না, মা। সে আমাদের ভুলের জন্ম, কিন্তু সে নিজে কোনো ভুল না। ও তো শুধু ভালোবাসারই এক নীরব ফল। মধুমিতা চোখ বুজে ফেলে। হৃদয়ের এক গোপন বোঝা যেন একটু হালকা হয়। তাদের গল্পটা শেষ নয়, কিন্তু শুরু হয়েছে এক নতুন সত্যের সাথে, যেখানে গর্ব শুধু শরীর নয়, অপরাধবোধ, ক্ষমা আর ভালোবাসারও। বন্ধুরা, আমার আজকের পুরো গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প তৈরি করার অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।